প্রবাসী ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ হয় না। তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আগামী ৩ বছরে সে টাকা আমি তোমায় ফিরিয়ে দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে বলল, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন ৪, আমার মাসিক আয় তখন ২০০০ টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম, সেবারই প্রথম আমরা দুজনে, আমি আর তোর মা, পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে, বাসে করে, পায়ে হেঁটে, ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো জানিস। কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে এসেছিলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা, তোর এখন ১ পয়সা। কিন্তু মনে করে দেখ, এই ১ টাকা দিয়ে তুই তোর বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর